হ্যালো ছোট্ট বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, তোমাদের জন্য নতুন একটা ড্রয়িং নিয়ে। আজ আমরা খুব ইজি স্টেপের মাধ্যমে একটা চিক আঁকা শিখবো, মানে ছোট্ট মুরগি ছানা। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা সার্কেল করে নেব। দেন আমরা একটা ওয়াটার ড্রপের মতন শেপ তৈরি করব। এই মাথার জায়গাটা আমরা একটা ভি শেপ তৈরি করব। এইগুলো মানে এই লাইনগুলো মুছে যাবে। এবার আমরা ঠোঁট তৈরি করব ভি শেপ, সেখানে এই মাঝখানের লাইনটা মুছে যাবে। পা তৈরি করছি, ভেরি ইজি স্টেপ। দেখো নিচে এই পোর্শনে একটা এম এর মতো শেপ তৈরি হয়েছে। এভাবে একটা পা হয়ে গেল, সেকেন্ড পা হয়ে গেল। এবার আমরা কি করব? অবশ্যই চোখ করব। হয়ে গেল আমাদের চিক আঁকা কমপ্লিট। এবার এই আশেপাশে আমরা একটু খাবারের দানা ছড়িয়ে দিচ্ছি। এটা একটা গ্রাউন্ডের মধ্যে চিকটা রয়েছে, একটা কম্পোজিশন তৈরি হয়ে যাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডে কিছু গাছ এঁকে দিলাম, ভেরি ইজি স্টেপ। এবার একটু আকাশে মেঘ দেখিয়ে দিলাম। আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট। এবার আমরা কি করব? অবশ্যই রং করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা মিডিয়াম ইয়েলো কালারটা চুজ করে নিয়েছি বডি পার্টটা কালার করার জন্য, অবশ্যই চোখ আর ঠোঁট বাদ দিয়ে। ঠিক আছে, এবার আমরা পুরো পার্টটাকে মিডিয়াম ইয়েলো দিয়ে র্যাম্বো ঝিউ দিয়ে ভর্তি করে দেবো কালারটা। হয়ে গেল আমাদের ইয়েলো কালার কমপ্লিট। এবার আমরা ভার্মিলিয়ন হিউ কালার চুজ করব ঠোঁট আর পা করবার জন্য। চলো কমপ্লিট করি। ঠোঁট আর পা রং করা আমাদের কমপ্লিট। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা করব, একটু ঝোপঝাড় দেখাবো। তার জন্যে আমরা গ্রিন, লাইট গ্রিন, স্যাপ গ্রিন, ইয়েলো এই কালারগুলো চুজ করে নিচ্ছি। ঠিক আছে, চলো করে নিই। ইয়েলোর পর লাইট গ্রিন, লাইট গ্রিনের পর স্যাপ গ্রিন, আকাশের ওপর দিকটা করে নিচ্ছি ব্রিলিয়ান্ট ব্লু ইউজ করে, নিচের দিকটা হবে স্কাই ব্লু। এবার আকাশের নিচের দিকটা হয়ে যাবে হালকা রং, তাই ব্রিলিয়ান্ট ব্লু এর পর আমরা ইউজ করছি স্কাই ব্লু। আকাশের নিচের দিকটা আমরা স্কাই ব্লু করে দিলাম হালকা দেখানোর জন্য। এবারে আকাশের ওপরের দিকটা আরেকটু গাঢ় দেখাবার জন্য আমরা প্রুশিয়ান ব্লু ইউজ করতেই পারি। এবার আমরা গ্রাউন্ডটা করে নেব একইভাবে লেমন ইয়েলো, লাইট গ্রিন, স্যাপ গ্রিন, ফ্লেশ টিন্ট, অরেঞ্জ, ব্রাউন সব রকম রং ইউজ করব।
একটু ফ্লেশ টিন্ট, লাইট গ্রিন, একটু অলিভ গ্রিন, হয়ে গেল আমাদের গ্রাউন্ড প্রায় রং কমপ্লিট। একটু ভার্মিলিয়ন হিউয়ের বা অরেঞ্জের টাচ দিলে আরো সুন্দর হবে শেডটা। তারপর একটুখানি ব্রাউনের টাচ দেব। রং কমপ্লিট হলো। এবার সবার শেষে আমরা কি করব, সবার শেষে আমরা ব্ল্যাক দিয়ে বর্ডার দিয়ে নেব যাতে ছবিটা আরও ভিভিড হয়। তো চলো শুরু করা যাক। এবার আমরা সবার শেষে চোখ করছি। চোখটা কিন্তু কখনোই পুরোটা ব্ল্যাক করে ফেলো না। হয়ে গেল একটা ছোট্ট চিক। ব্যাকগ্রাউন্ডে একটু আমরা গাছপালা করে দিচ্ছি দূরে। ব্যাস আমাদের টোটাল কম্পোজিশন রেডি। তাহলে ছোট বন্ধুরা, এই ছিল আমাদের ড্রয়িং। ছোট বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ড্রয়িং। একটা ছোট্ট চিক কি করেছি, ফার্স্ট আমরা একটা সার্কেল ড্র করেছি, তারপর ওয়াটার ড্রপ বানিয়েছি, তারপরে চোখ করেছি, ঠোঁট করেছি, পা করেছি, ওয়াটার ড্রপের উপর দিয়ে ভিএর শেপ এনেছি। তারপর আমরা কম্পোজিশন করেছি। কম্পোজিশন করার পর কালার ফিল করেছি। কালার ফিল করার পর টোটাল ছবিটা কি দাঁড়িয়েছে, টোটাল কম্পোজিশন রেডি হওয়ার পর পেইন্টিংটা দাঁড়ালো এরকম। আচ্ছা, এবার তোমাদের কিছু বেসিক কথা বারবারের মতো আবার বলে দিচ্ছি। তোমরা প্রচুর প্র্যাকটিস করবে, পেন্সিল অলওয়েজ ওপরে ধরবে, রিস্ট যেভাবে খুশি মুভ করবে, খাতা ঘোরাবে না, কপি ঘোরাবে না। আর তোমাদের যদি আমার চ্যানেলটা বেসিক ড্রয়িং ফর চিলড্রেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, বেল আইকন প্রেস করে দেবে এবং সাবস্ক্রাইব করবে। আমি সুদেষ্ণা চক্রবর্তী আবার নেক্সট ডেতে ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই।